আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব অনেক অনেক ভালো। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। ওয়েলকাম টু শারমিনস লাইফ, বাংলাদেশি আমেরিকান ব্লগার। আজকে একটা খুশির দিন, অনেক অনেক খুশির দিন আজকে আমার। আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম এই কয় মাসে। এই কষ্টের পরিশ্রম এবং আমার কষ্ট এবং আমার স্বপ্নটা সার্থক হলো, সেটা একমাত্র আপনাদের কারণেই। আপনারা যদি আমাকে এভাবে সাপোর্ট না করতেন, আমার পাশে না থাকতেন, তো এটা কোনো দিনই সম্ভব ছিল না এই চিঠিটা পাওয়ার। আসলে এটা শুধু আমার স্বপ্নের চিঠি না, সবার স্বপ্নের চিঠি। কখনো ভাবিনি যে গুগল থেকে আমার কাছে চিঠি আসবে, আমাকে আমার নামে চিঠি পাঠাবে। এটা শুধু স্বপ্নই ছিল। সেই স্বপ্নটা আপনারাই আমাকে বাস্তবায়ন করে দিয়েছেন, সেজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর কি বলবো আপনাদের কথা, শুধু যেভাবে আমাকে সাপোর্ট করছেন এভাবেই যেন সামনের দিকে আরও সাপোর্ট করেন, সেই আশাই করব। তো খুশিতে একটু পোলাও আর মাংস রান্না করে ফেললাম, যেহেতু একটা আনন্দের দিন, শুভ দিন। সেই দিনে অল্প একটু পোলাও আর শুধু গরুর মাংসটাই রান্না করছি। তো আসলেই আমার কষ্ট এবং আমার স্বপ্ন এবং আমার পরিশ্রমটা আল্লাহ সার্থক করে দিয়েছে, শুধু আপনাদের কারণেই। তো কি বলবো, এটা অপেক্ষায় ছিলাম, শেষ পর্যন্ত পেয়েই গেলাম গুগল অ্যাডসেন্সের চিঠিটা। আসলে এই গল্পটা আমি করব আপনাদের সাথে, কিভাবে চিঠিটা পেলাম আর কে আমাকে হেল্প করলো এসব বিষয়ে। তো সেটাই বলবো। আসলে কি বলবো ভেবে পাচ্ছি না, খুশির আনন্দে আত্মহারা হয়ে গেছি। আসলে অনেক টেনশনেই ছিলাম যে পাবো কি না, হয়তো কোনো দিন পাবো এরকম একটা আশা ছিল, কিন্তু এত তাড়াতাড়ি পেয়ে যাব এটা কখনো ভাবিনি। তো এটা আসলে সবারই একটা স্বপ্নের চিঠি। তো প্রথম যখন আমি অ্যাপ্লিকেশনটা করি, আমার অ্যাপ্লিকেশন করা হয়নি, আমার যখন চ্যানেলটা খুলেছিলাম তখন এই চ্যানেলটা আমার ছেলে আমাকে খুলে দিয়েছিল। তো ও খোলার সময় সব কিছু ওর ডিটেলস দিয়ে দিয়েছিল প্রথমেই। তো যার জন্য মনিটাইজেশন হওয়ার পরে কিন্তু আমাকে নতুন করে অ্যাপ্লিকেশন করতে হয়নি মনিটাইজেশনের জন্য। তো একা একাই আমার সেটা অন হয়ে গিয়েছিল, কারণ আমার আগে থেকে সব ফিল আপ করা ছিল, অ্যাপ্লিকেশন করা ছিল। তো যার কারণে আমি হয়ে গেছে একে একে। তারপরে একদিন যখন মনিটাইজেশন অন হয়ে গেল, তারপর কিছুদিন পরে আমার কাছে একটা মেসেজ আসলো। আমার ছেলে চেক করে দেখলো যে আমার কাছে ওরা গুগল অ্যাডসেন্সের চিঠিটাও পাঠিয়ে দিয়েছে। কিন্তু যখন আমি শুনি যে ওরা চিঠিটা পাঠিয়ে দিয়েছে, কিছুদিন পরে আমার মনিটাইজেশন অন হওয়ার পরে চিঠিটা ওরা পাঠিয়ে দেয়, এটা মেসেজ আমার কাছে আসে। কিন্তু যখন আমি আমার ছেলেকে বলি যে বাবা দেখো তো আমার অ্যাড্রেসটা ঠিক আছে কি না, এখন যেহেতু ওরা চিঠিটা পাঠিয়ে দিয়েছে, ওরা আমাকে মেসেজও করেছে। তো যখন আমি অ্যাড্রেসটা চেক করতে যাই, দেখি যে আমার অ্যাড্রেসটা পুরাটাই ভুল হয়ে আছে। আমার ছেলে শুধু রোড নাম্বার দিয়েছে, কিন্তু আমি কোন অ্যাপার্টমেন্টে থাকি সেটার নাম্বার ও দেয়নি। যার কারণে আমি তো ধরেই নিয়েছি চিঠিটা আর পাবো না। তো যার কারণে চিঠিটা পাইও নি, সেই চিঠিটা যে ফার্স্ট ওরা চিঠিটা আমাকে পাঠিয়েছিল। তো আমার ছেলে তো বললো মামি আমি ঠিকানা তো ভুল করেছি, ওরা চিঠি পাঠিয়ে দিয়েছে কিন্তু তুমি সেই চিঠিটা তো পাবে না। আমি অলরেডি অ্যাপার্টমেন্টে অফিসেও খোঁজ নেই, ওরা বলে যে না চিঠি আমাদের কাছে কোনো চিঠি আসেনি। এই সেই কাঙ্ক্ষিত চিঠি, সবার স্বপ্নের চিঠি আল্লাহ আমাকেও দিয়েছে আপনাদের কারণে, সেটা আপনাদের কারণে আমি পেয়েছি। আমার স্বপ্নটা সার্থক হয়েছে। সেই স্বপ্নের চিঠি, গুগল অ্যাডসেন্সের চিঠি। এটার অপেক্ষায় সবাই থাকে, যখন একটা চ্যানেল খুলে তখন এই চিঠিটার পাওয়ার জন্যই কিন্তু সবাই মাসের পর মাস কষ্ট করে যায়, অপেক্ষায় থাকে। তো আমার সেই কষ্ট, আমার অপেক্ষাটা অবসান হয়েছে আপনাদের কারণে। তো যাই হোক, পরে যখন 1 মাস হয়ে যায়, এর মধ্যে তো আর আমি কোনো রিকোয়েস্ট পাঠাতে পারবো না 1 মাস না হওয়া পর্যন্ত। পরে যখন আমার 1 মাসটা হয়ে যায়, তারপরে আমার ছেলে আবার দ্বিতীয়বারের জন্য রিকোয়েস্ট পাঠায়। তো দ্বিতীয় রিকোয়েস্ট পাঠানোর 3 দিনের মাথায় আমি চিঠিটা পেয়ে যাই। তো এই চিঠিটা আমার 3 দিনে এসে গেছে। এটা আমি স্বপ্নেও ভাবিনি যে এত তাড়াতাড়ি এই চিঠিটা আমি পেয়ে যাব। মাত্র 3 দিন হয় আমি দ্বিতীয় রিকোয়েস্ট পাঠিয়েছি, মাত্র 3 দিন হয়েছে।
এই 3 দিনের মাথায় এই চিঠিটা আমার কাছে পৌঁছে গেছে। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমার স্বপ্নটাকে সার্থক করে দিয়েছে, আমার কষ্টটা, আমার পরিশ্রমটা সার্থক হলো। তো সেই চিঠিটা আপনাদের সাথে শেয়ার না করে কি আমি পারি? এটা আপনাদেরই জন্য। তো আপনাদেরকে না দেখালে তো আমার অনেক খারাপ লাগবে, সেজন্য আমি আগে আপনাদেরকে দেখাচ্ছি। আরেকটা, আমার আরিয়ানের হাতে দিয়ে ছবিটা তুলতে ভুলে গিয়েছিলাম। তো আরিয়ানকে আমি একটু ধরতে দিয়েছিলাম, ও মানে টেনে ছিঁড়ে ফেলতেছিল দেখে আমি ওর ছবিটা ওঠাতে ভুলে গিয়েছিলাম। আমার বাবা সোনার হাতে এই চিঠিটা দিয়ে আমি একটা ছবি তুলতে চেয়েছিলাম, কিন্তু মিস করে ফেলেছি। তো যাই হোক, আপনাদেরকে দেখালাম। আশা করব আপনারা খুশি হয়েছেন, আমার কষ্টটা পরিশ্রমটা সার্থক হয়েছে, আপনারা দোয়া করেছেন, সেজন্যই সম্ভব হয়েছে। অনেক ভয়ে ছিলাম, অনেক মানে চিন্তায় ছিলাম যে পাবো কিনা, হয়তো কোনো একদিন পেতেও পারি, এরকম একটা ভরসা ছিল। তো যাই হোক, এত অল্প সময়ে পেয়ে যাব সেটা স্বপ্নেও ভাবিনি। আর এই চিঠিটা 2টা অ্যাড্রেস আমি দিয়েছিলাম। তো ওরা আমার যে ফার্স্ট অ্যাড্রেস সেটাতে আসেনি, সেকেন্ড অ্যাড্রেস যেটা আমার বোনের বাসায় দিয়েছিলাম, সেই বোনের বাসাতে এই চিঠিটা দিয়ে গেছে। আমার বোন আমাকে ফোন করে বলেছে তোমার গুগল থেকে চিঠি আসছে, তুমি নিয়ে যাও। তো সত্যি খুবই আমার যত সুখবর আমি আমার বোনের কাছ থেকেই পেয়েছি, তো ও দিয়েছে। তো যাই হোক, খুব খুশি হয়েছে আমি। আজকে আমার একটা খুব সুন্দর দিন, সেই দিনটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম, এটাও আরেকটা আমার খুবই আনন্দের বিষয়। তো এই তো সেই চিঠি, স্বপ্নের চিঠি। এটা সবারই একটা স্বপ্ন থাকে চ্যানেল খোলার পরে যে চিঠিটা পাবো কিনা। তো আনন্দে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বের হয়েছি, আমরা দেলোয়ারে যাচ্ছি একটু ঘুরতে। তো এই আনন্দের মুহূর্তটা শেয়ার করার জন্য একটু বেরিয়ে পড়লাম স্বামী সন্তান নিয়ে। তো এই যে বেড়াতে যাচ্ছি আমরা দেলোয়ারের দিকে, আমাদের স্টেটের কাছেই 2টা স্টেট, একটা দেলোয়ার আর একটা হলো নিউ জার্সি, পাশাপাশি 2টা স্টেট। তো সেখানটাতেই যাচ্ছি। আর যারা চিঠি পাননি প্লিজ হতাশ হবেন না, পেয়ে যাবেন, এটা মিস হওয়ার কোনো জিনিস না। যেহেতু আপনার চ্যানেল আছে, একদিন না একদিন আপনার হাতে এই চিঠিটা অবশ্যই পৌঁছে যাবে, কোনো একদিন হয়তো কোনো এক মুহূর্তে পেয়ে যাবেন এই চিঠিটা। তো একটু আধটু ভুলের জন্য হয়তো দেরি হচ্ছে, মিস হয়ে যাচ্ছে, কারো কারো চিঠিটা লেটে আসতেছে, আবার কারোটা খুব দ্রুত পেয়ে যাচ্ছে, একটু ভুলের কারণেই সেটা। তো আশা করব যারা নতুন তারা সেই ভুলটা আর করবেন না, ভেবে চিন্তে সব কিছু সেন্ড করবেন, যাতে আপনাকে দুশ্চিন্তা এবং টেনশনে না থাকতে হয়। যেটা আমরা ভুল করেছিলাম আপনারা সেটা করবেন না, নতুনদের জন্য এটা রিকোয়েস্ট থাকবে। আর যারা আমরা চিঠি পেয়ে গেছি তারা তো অনেক খুশি, অনেক আনন্দে, আর যারা পাননি তাদের জন্য দোয়া থাকবে এবং শুভকামনা থাকবে যেন আপনারা খুব দ্রুত এই চিঠিটা পেয়ে যান, আপনাদেরও এরকম একটা আনন্দের মুহূর্ত আপনাদের শেয়ার করতে পারেন আমাদের সাথে। তো সেই দোয়াই করব, সেই শুভকামনাই থাকবে আপনাদের জন্য। আর যারা আমাকে সাপোর্ট করছেন, আমার চ্যানেলটাকে, আমাকে ভালোবাসছেন, আমার চ্যানেলটাকে ভালোবেসে এখন পর্যন্ত সাপোর্ট করে আসছেন, আশা করব ভবিষ্যতেও এভাবেই সাপোর্ট করে যাবেন, যাতে আরও আমি সামনে আগাতে পারি, আরও সুন্দর ব্লগ আপনাদেরকে উপহার দিতে পারি। এই তো আমার বাবা সোনাটা ঘুমিয়ে পড়েছে গাড়ির মধ্যে উঠেই, সবার আদরের আরিয়ান, সবাই আরিয়ানকে অনেক ভালোবাসে। তো আরিয়ান একজন লাকি বেবি, যে ওর আন্টিরা ওকে অনেক অনেক মিস করে, অনেক ভালোবাসে, অনেক সুন্দর করে কমেন্টস করে, অনেক দোয়া দেয় আরিয়ানকে। তো আরিয়ান হয়তো বড় হলে একদিন সে কমেন্টসের রিপ্লাইও করতে পারবে, আজকে তো আমি রিপ্লাই করছি, হয়তো কোনো একদিন ও বলবে যে মামি বলে দাও এটা আন্টিদেরকে, ও একদিন হয়তো আমাকে বলে দিবে ওর মনের কথাটা ওর আন্টিদেরকে শোনানোর জন্য। তো সেই অপেক্ষায় থাকবেন আপনারা, আল্লাহর রহমতে দোয়া করবেন ও যেন ভালো মানুষ হয়, মানুষের মতো মানুষ হতে পারে, সুন্দর সুস্থভাবে বেড়ে উঠতে পারে, এই দোয়াটাই আপনারা ওর জন্য করবেন সবসময়। যেভাবে এখন দোয়া করছেন ভবিষ্যতেও করবেন, আশা করব পাশেই থাকবেন, আরিয়ানের চ্যানেলটার সাথেই থাকবেন সবসময়।
আসলে আমাদের বাসার থেকে একটু দূরেই আছে, মানে 30-40 মিনিটের মতোই লাগে যেতে সেখানে দেলোয়ার এই সিটিটাতে আসতে। তো একটু ভাবলাম যে খুশিতে একটু ঘুরে আসি, বেড়ায় আসি এই স্টেটটাতে, যে আসলে বাসার কাছে তো আর ঘোরাঘুরি করা সব শেষ হয়ে গেছে। তবে কোনো আনন্দের খবর আপনাদের সাথে শেয়ার করতে পারলে আমার খুব ভালো লাগে। আসলে টাকা পয়সাটা বড় কথা না, যে আমি একটা চ্যানেল খুলেছিলাম, সেই চ্যানেলটাকে ইউটিউব অ্যাকসেপ্ট করেছে, ওরা আমার এই চ্যানেলটাকে গ্রহণ করেছে, এটাই সবচেয়ে বড় কথা। এটাতেই আমি অনেক খুশি যে আমাকে ওরা চিঠি পাঠিয়েছে আমার নামে ইউটিউব থেকে, গুগল থেকে। তো এটাই সবচেয়ে আমি ধন্য হয়ে গেছি, আর কিছুই আমি চাই না। তো এটাই। এসে গেছি আমরা এই সিটিটাতে, প্রায় আর কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে পড়বো গাড়ি থেকে। এখানে একটা মলে আসছি আর কি, বেড়াতে আসছি, আজকে কোনো কিছু কিনতে আসেনি, শুধু ঘুরতে আসছি এই সিটিটাতে। আসলে এসব জায়গা ছাড়া তো মানে বাইরে একটু হালকা ঠান্ডা আছে, বাইরে ঘোরাঘুরির মতো এখনও সময় হয়ে আসেনি, যার জন্যই মলেই যেতে হয় বেড়ানোর জন্য। যদি কোথাও আমরা যাই এরকম শপিং মলেই যে ঘুরে আসতে হয়। তো এই যে এসে গেছি আমরা, এটা হচ্ছে ক্রিস্টানা মল, এটা দেলোয়ারের একটা স্টেট, সেই স্টেটে এই মলটাতে আসলাম। খুব সুন্দর একটা মল, আর এখানে আসলে আরিয়ান একটু খুব খেলাধুলা করতে পারে। আর ওকে নিয়ে যাব লেগো শোরুমে, ওইখানে ওকে নিয়ে একটু খেলবো, ওকে কিছু লেগো কিনে দিব। এই নিয়ে আজকে বাসায় চলে যাব। আজকে ভিতরে মানে মলের ভিতরে যেহেতু কোনো কেনাকাটা করছি না, শুধু আরিয়ানকে একটু নিয়ে খেলবো আর একটু লেগো কিনে দেব, কিনে বাসায় চলে আসব। সেজন্য আর ভিতরে কিছু শেয়ার করব না, তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। সেজন্য আজকে এখানেই আমি বিদায় নিব, মানে নেমে যাওয়ার পরেই। তো আশা করব আমার ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি করে আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক দিয়ে দিবেন যদি ভালো লেগে থাকে। আর লাইক কেন দিবেন না, অনেক কষ্ট করে কিন্তু ভিডিও করি, একটা লাইক দিতে তো কোনো টাকা পয়সা পরিশ্রম লাগে না, খুশির আনন্দে একটা লাইক দিয়ে দিবেন, অনেক খুশি হব। তাহলে হাতের একটা স্পর্শ করে দিবেন আশা করব। আর সবসময় যেভাবে আমাকে সাপোর্ট করে আসছিলেন, ভবিষ্যতে এভাবে পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন। তো এখানেই শেষ করব আজকের ব্লগটা আমি। আবার সামনে কোনো ব্লগে দেখা হবে, আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্তই আপনারাও ভালো থাকেন, আমিও ভালো থাকি, সেই ভরসায়, সেই আশায় এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।